আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি নজর রাখছি আমরা সেখানে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে সাদরে গ্রহণ, একই সঙ্গে মালা দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। আদ্যাপীঠে পৌঁছে সম্ভাষণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আদ্যাপীঠ থেকে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে, আদ্যাপীঠ থেকে সরাসরি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফিতে কাটলেন এবং আদ্যাপীঠে তিনি প্রবেশ করছেন। আদ্যাপীঠ থেকে এই মুহূর্তের ছবি, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে উপস্থিত রয়েছেন সেখানে। এই মুহূর্তে যে অনুষ্ঠান, আদ্যাপীঠের প্রবেশদ্বারের উদ্ঘাটন এবং সর্বজনীন মণিকুন্তলা মায়ের পুণ্য স্মৃতি বিজড়িত পুনর্নির্মিত মাতৃ আশ্রমের উদ্বোধন ইতিমধ্যে করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে সেখান থেকে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের খুব গুরুত্ব রাখছে, কারণ আজ মণিকুন্তলা মায়ের পুণ্য স্মৃতি বিজড়িত পুনর্নির্মিত মাতৃ আশ্রমের উদ্বোধন সেরেছেন। দুই বিধায়কের উপস্থিতি আমরা সঙ্গে সঙ্গে দেখছি এখানে, গুরুত্ব রাখছে তাই আদ্যাপীঠের প্রবেশদ্বারের উদ্ঘাটনের ছবি এবং সর্বজননী মণিকুন্তলা মায়ের পুণ্য স্মৃতি বিজড়িত মাতৃ আশ্রমের পুনর্নির্মাণ এবং তার উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে। শুরুতেই মুখ্যমন্ত্রী তাকে মালা দিয়ে তাকে বরণ করা হয় এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যে এক অন্য মাত্রায় আদ্যাপীঠকে নিয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন দ্বারে। সায়ন্তন, আমরা দেখলাম আদ্যাপীঠের প্রবেশদ্বারের উদ্ঘাটন হলো, আর কি ছবি দেখতে পাচ্ছি? আজকে কিছুক্ষণ আগে তিনি আদ্যাপীঠের যে মন্দির, সেই মন্দিরে এসেছেন। আজকে বিধানসভার বিশেষ অধিবেশন, এখান থেকে তিনি বিধানসভার উদ্দেশ্যে যাবেন। তার আগেই সকালবেলা সিদ্ধার্থ পার্কের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন আদ্যাপীঠে এবং আদ্যাপীঠে এই মুহূর্তে তিনি প্রবেশ করেছেন। আদ্যাপীঠের একটি প্রবেশদ্বার উদ্ঘাটন ছিল আজ এবং তার হাত ধরেই কিন্তু সেই প্রবেশদ্বারের উদ্ঘাটন হলো। এবং এছাড়াও যে সর্বজননী মণিকুন্তলা মায়ের যে পূর্ণ স্মৃতি বিজড়িত একটি আশ্রম রয়েছে, সেই আশ্রমের পুনর্নির্মিত করা হয়েছে। সেই আশ্রমের উদ্বোধনও কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে, এমনটাই আদ্যাপীঠের মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এখানে যেহেতু বেশ কিছু মূর্তি রয়েছে, অর্থাৎ এখানে রামকৃষ্ণদেব রয়েছেন, এখানে আদ্যা মায়ের মূর্তি রয়েছে, এই দিয়ে বিভিন্ন ছোট ছোট মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো তিনি ঘুরবেন এবং এখানে যারা সন্ন্যাসী রয়েছেন তাদের সঙ্গে তিনি আলাপচারিতা করবেন, কথা বলবেন। মূলত যে আশ্রম পুনর্নির্মাণ হয়েছে, সেই পুনর্নির্মিত হওয়ার পর আশ্রমের যেরকম উদ্বোধন এবং পাশাপাশি একটি প্রবেশদ্বারের একেবারে উদ্ঘাটন তিনি করলেন। এবং আমরা দেখলাম যে এখানে যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু তাকে বরণ করে নিয়ে গেলেন এবং মুখ্যমন্ত্রী আসার পরই তাকে ফুলের মালা, পদ্ম ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হলো। এবং এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি ভিতরে প্রবেশ করেছেন, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন এবং মন্দির চত্বর তিনি কিন্তু ঘুরে দেখছেন। এবং তিনি এর আগেই জানিয়েছিলেন যে যারা এবারে সমাজের পাশে থাকে, অর্থাৎ সামাজিক কাজে এগিয়ে আসেন, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার পাশে রাজ্য সরকার রয়েছে। এর আগে তিনি রেলিংবাগ পরিদর্শন করেছেন এবং এছাড়াও তিনি ভারত সেবাশ্রম সংঘ এবং তাদের হাসপাতাল পরিদর্শন করেছেন। তো আজকে দেখা গেল আদ্যাপীঠ তারাও মানুষের পাশে থাকে। আদ্যাপীঠ যে ট্রাস্টি রয়েছে তারাও কিন্তু বিভিন্ন সময় মানুষের কাজে মানুষের পাশে থাকেন। এবং আজকে আদ্যাপীঠ, সেই আদ্যাপীঠ মন্দিরে মুখ্যমন্ত্রী এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো তার বক্তব্য রাখবেন। কিন্তু তার আগে তিনি মন্দির যেরকম ঘুরে দেখছেন, এর পাশাপাশি মন্দিরে যে আশ্রম রয়েছে, সেই আশ্রমের পুনর্নির্মাণ হয়েছে, সেই আশ্রমের উদ্বোধন করবেন। এবং কিছুক্ষণ আগেই যে একটি নতুন প্রবেশদ্বার করা হয়েছে, সেই প্রবেশদ্বারের উদ্ঘাটনও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ সায়ন্তন ভট্টাচার্য আমাদেরকে সরাসরি এই মুহূর্তে যে ছবি আদ্যাপীঠ থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। নজর থাকবে আমাদের, একই সঙ্গে বিধায়ক অরিজিৎ বক্সী তিনি উপস্থিত, সৌরভ সিকদার বিধায়ক, তার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি।
Sure,